5ই আগস্ট অভ্যুত্থানের উত্তরকালে একটা রক্তস্নাত অভ্যুত্থান তো মানুষের আকাঙ্ক্ষার সীমাটাকে আরও প্রসারিত করেছে এবং সেই অনুযায়ী ঐকমত্য কমিশন আমাদের ভবিষ্যৎ কী হবে এগুলো আমরা ঠিকঠাক হয়েছে। সেখানে বিএনপির সাথে যেমন ঐক্য আছে আবার পার্থক্যের জায়গা আছে। সংবিধান সংস্কার পরিষদে সংবিধানের মৌলিক সংস্কারগুলোকে আমরা গ্রহণ করব। এটা কিন্তু একটা জাতীয় পুনর্গঠনের পর্ব। জোনায়েদ সাকি, আপনার নির্বাচনী প্রচারণা এখন পর্যন্ত কেমন চলছে? দেখুন, আমরা এখনও নির্বাচনী প্রচারণা তো চলছে, একটা বলতে পারেন যে পূর্ণোদ্যমে এখনও হয়তো শুরু হয়নি। আমাদের যেটা করতে হচ্ছে, যেমন ধরুন গণসংহতি আন্দোলন, মানে আমরা এখন সংক্ষেপে জিএসএ বলি, তো জিএসএর যেটা আমাদের দলগতভাবে একটা আমরা নির্বাচনকে কিভাবে দেখব সেটার ক্ষেত্রে আমাদের একটা সিদ্ধান্ত আগেই ছিল যে আমরা দল এবং জোট, অর্থাৎ গণতন্ত্র মঞ্চ, আমাদের যে 6 দলীয় জোট আছে সেটার মধ্য দিয়ে আমরা নির্বাচনটাকে দেখব। ফলে আমরা আমাদের নিজেদের প্রার্থী তালিকা যেমন প্রকাশ করছি, তেমনি আবার জোটের মধ্যে অর্থাৎ গণতন্ত্র মঞ্চের মধ্যেও আমরা সমন্বয় করার চেষ্টা করছি। একই সাথে যেহেতু আমরা একটা যুগপৎ আন্দোলনে ছিলাম 31 দফার ভিত্তিতে, যদিও কিছু পয়েন্ট নিয়ে পার্থক্য ছিল, কিন্তু একটা 31 দফা লক্ষ্য, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই, সেই যুগপৎ আন্দোলনের যে ধারাবাহিকতায় তখনকার একটা আলোচনা ছিল যে আন্দোলন, নির্বাচন, সরকার ইত্যাদি, আমরা বিএনপির দিক থেকে বিশেষভাবে এই প্রস্তাবটা ছিল, যেটা এখনও বিএনপির দিক থেকে প্রস্তাবটা বহাল আছে এবং তারা সেই বিষয়ে আলোচনা করছেন। তো গণতন্ত্র মঞ্চের দিক থেকে আমাদের তখনকার এমফ্যাসিস ছিল ফ্যাসিবাদ বিরোধী লড়াই এবং সেটা নিয়ে একটা বৃহত্তর ঐক্য গড়ে তোলা, জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তোলা। আর 5ই আগস্ট অভ্যুত্থানের উত্তরকালে একটা রক্তস্নাত অভ্যুত্থান তো মানুষের আকাঙ্ক্ষার সীমাটাকে আরও প্রসারিত করেছে এবং সেই অনুযায়ী ঐকমত্য কমিশন আমাদের ভবিষ্যৎ কী হবে এগুলো আমরা ঠিকঠাক হয়েছে। সেখানে বিএনপির সাথে যেমন ঐক্য আছে আবার পার্থক্যের জায়গা আছে। কিন্তু আমরা শেষ পর্যন্ত ওই যে বাংলাদেশের একটা বিশেষ বাস্তবতা, এখানে যে একটা রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর কিংবা নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে হবে, সেটা এক একজন সংস্কারের মধ্যে দিয়ে কিংবা রাষ্ট্র ব্যবস্থা মেরামতের প্রশ্ন বিভিন্নভাবে প্রকাশিত হয়েছে। সেই জায়গাটাতে একটা জাতীয় কর্তব্য আছে বলে আমরা মনে করি। অর্থাৎ দেশ এবং জাতীয় যে পুনর্গঠন, সেই পুনর্গঠনের কর্তব্যটা এটা কোনো একক দলীয় জায়গা নেই। ফলে আমাদের কিন্তু একটা পর্ব আছে, গণভোট এবং সংবিধান সংস্কার পরিষদ ও জাতীয় সংসদ নির্বাচন। এই যে তার মানে সংবিধান সংস্কার পরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচনটা, আগামী যে জাতীয় নির্বাচন, সেটাকে এই নামে অভিহিত করার অর্থ হচ্ছে যে এই পার্লামেন্ট 6 মাস সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে, যেমন সে জাতীয় সংসদ হিসেবে কাজ করবে 5 বছর ব্যাপী। তার মানে এই সংবিধান সংস্কার পরিষদে সংবিধানের মৌলিক সংস্কারগুলোকে আমরা গ্রহণ করব। এটা কিন্তু একটা জাতীয় পুনর্গঠনের পর্ব এবং তারপরে এটা একটা বাস্তবায়ন কাল আছে, সেটা হয়তো সংসদে ঠিক হবে। ফলে এই যে জাতীয় পুনর্গঠন কাল পর্যন্ত আমরা মনে করি যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতা, প্রয়োজনে আরও বৃহত্তর ঐক্য, সেটা প্রয়োজনীয়, কারণ এটা কোনো একক দলীয় কর্তব্য নয়। সেদিক থেকে আমরা যেমন গণসংহতি, জেএসএ এবং গণতন্ত্র মঞ্চ আমরা আমাদের জোটগত তৎপরতা করছি, তেমনি এই যে বিএনপি সহ বৃহত্তর যে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতা জাতীয় পুনর্গঠনের লক্ষ্যে, সেখানেও আমরা আমাদের অংশ নেয়ার প্রশ্নটিকে গুরুত্বের সাথে বিবেচনা করছি, সে অনুযায়ী আলোচনা অব্যাহত আছে।